যে মতলব আমরা আলোচনা করতে চাই এটা হচ্ছে প্রথম খণ্ড 243 নম্বর মতলব। যারা মুক্তবাদ শরীফের নিয়মিত পাঠক তারা জানেন প্রথম খণ্ড মুক্তবাদ শরীফের প্রথম খণ্ড বাংলা ভাষায় 3টি খণ্ডে ভাগ করা হয়। সেই হিসাবে প্রথম খণ্ডের দ্বিতীয় ভাগ 243 মোল্লা আইয়ুব মুহতাসিরের নিকট নকশবন্দিয়া তরিকার প্রতি উদ্বুদ্ধ করিয়া লিখিতেছেন। বিষয় হচ্ছে নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠত্ব, ফজিলত সম্পর্কে, উপকারিতা সম্পর্কে। এই মক্তবে মুজাদ্দিদ আল-সিস্তামি শাইখ আহমদ ফারুকী হিন্দির অঞ্চলে পত্র প্রেরক মোল্লা আইয়ুব মুহতাসিরের তাকে উদ্বুদ্ধ করেছেন যাতে তিনি এই তরিকাভুক্ত তো অবশ্যই যাতে আরো মজবুত হবে, আরো দৃঢ়তর ভাবে যেন তিনি সিলসিলার উপরে তরিকা কায়েম থাকেন। এই নসিহত তার প্রতি যেমন তেমনি এতদিন পরে আমরা যারা মুজাদ্দিদিয়া তরিকার সাবেক শ্রোতা আমাদের প্রতি ওই একই, আমাদেরকেও আমরা যারা তরিকা গ্রহণ করেছি আরো অধিকতর দৃঢ়ভাবে এই সিলসিলার উপরেই কায়েম থাকা, এটা আমাদের মূল কর্তব্য কর্ম। তিনি লিখছেন ইমাম নকশবন্দিয়া রহমাতুল্লাহ যখন আসেন তারপরে থেকে মুজাদ্দিদ আল-সিস্তামি শাইখ আহমদ ফারুকী পর্যন্ত এই নামেই এই তরিকা তখনকার দিনে তিনি বিকশিত হচ্ছিল। ইমাম মুজাদ্দিদ আল-সিস্তামি শাইখ আহমদ ফারুকী তিনি যেহেতু 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন, তার কাছে তার জীবনী গ্রন্থ যারা পড়েছেন তারা জানেন সমস্ত তরিকার ইমাম তাদের নির্ভর ইমাম মুজাদ্দিদ আল-সিস্তামি শাইখ আহমদ ফারুকী তাকে অর্পণ করেছিলেন। এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল-সিস্তামি শাইখ আহমদ ফারুকী রহমাতুল্লাহর জন্মের 500 বছর আগে তিনি বেঁচে এসেছিলেন। ওই সময় 500 বছর পরে শাইখ আহমদ আসবেন, মুজাদ্দিদ আল-সিস্তামি রহমাতুল্লাহ আসবেন, এই ওসিয়ত করে উনি তার ছেলে শাইখ আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ যতটা খেতা মোবারক অর্পণ করে যান। এটাই তার সন্তান এভাবেই শেষ পর্যন্ত এসছে। মুজাদ্দিদ আল-সিস্তামি শাইখ আহমদ ফারুকী রহমাতুল্লাহর সমসাময়িক কাদেরিয়া তরিকা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর সন্তান শাহ কামাল কায়সানী রহমাতুল্লাহর কাছে এই খেতা এসে পৌঁছে এবং পৌঁছানোর পরেও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর স্বপ্নে তাকে বারবার তাগিদ দিতে থাকেন যে এখন তো শাইখ আহমদ এসে গেছে সেরিন্দে, সুতরাং তাকে আমার এই খেতা অর্পণ করো। অর্থাৎ কাদিয়া তরিকার খেলাফত মুজাদ্দিদ আল-সিস্তামির জন্মের 500 বছর আগেই বড় পীর আব্দুল কাদের জিলানী কিরকম বিশেষ ব্যক্তিত্ব তিনি এই ঘটনা থেকে বোঝা যায়। এরপরে আরো ঘটনা আছে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, দূরে শরীর যারা পড়েন তারা তো জানতে পারবেন। অন্যান্য বিভিন্ন গ্রন্থ মুজাদ্দিদ আল-সিস্তামি রহমাতুল্লাহ সমস্ত মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে, মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। এইভাবে চিশতিয়া, কাদেরিয়া, সুবহানিয়া, কিবরিয়া, মাদারিয়া সমস্ত তরিকার ইমামগণ ওনাকে পরবর্তীকালে তাদের সাগরিদ অনুসারী যারা আছেন তারাই যেহেতু তিনি বিশাল মহিমের মতন দিনের বিশাল স্তম্ভ হিসেবে তারা পৃথিবীতে সর্বজন দ্বারা স্বীকৃত ছিলেন, এইভাবে তাদের নামে তাদের মাযহাব এবং তাদের তরিকার প্রচলন পরবর্তীকালে যাচ্ছে। এখানে 4টি বিশেষ তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমরা এই 4 তরিকাই বায়াত করি, তাই না? তারপরে আমরা বিশেষভাবে তাদের একটা ধারা অনুসরণ করি, সেটা হচ্ছে খাস মুজাদ্দিদিয়া তরিকা। এবং তরিকা ডাক্তার যেমন বিভিন্ন ডাক্তার আছে, প্রত্যেকের ব্যবস্থাপত্রের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য একই এবং সবার কাছে রোগী ভালো। কিন্তু বিশেষভাবে যখনই কোনো রোগী কোনো চিকিৎসকের পরামর্শ নেয়, কোনো রোগ ভালো হওয়ার তার উদ্দেশ্য হয়, তখন তাকে এক ডাক্তারেরই অনুসরণ করতে হবে নাকি? আর এক ডাক্তারকে অনুসরণ করার মানে হলো এই না যে ওই ডাক্তারই কেবল ডাক্তারের মধ্যে পার্থক্য সৃষ্টি করা যাবে না। এই জন্য যেমন আম্বিয়া কেরামদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার কথা আল্লাহ তাআলা মসজিদের মধ্যে নিষেধ করেছেন।
রসুল বলে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে ফারাক করি না, সমস্ত রসুলকে রসুল হিসেবে যায়, সমস্ত নবীকে নবী হিসেবে যায়। এটা কালামটাকে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে বলতে শিক্ষা দিচ্ছেন, এটা হলো ঈমান। তেমনি পরবর্তীকালে যারা ওহী তাদের মধ্যে পার্থক্য করি না, কিন্তু নবীগণের মধ্যে যেমন এক নবীর চেয়ে আরেক নবীর ফজিলত বেশি, এটাও কালাম পাক দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। সেই হিসাবে নবী হিসাবে সবাই নবী, রসুল হিসাবে সবাই নবী, সবাই আল্লাহর নবী, আল্লাহর মকবুল বান্দা তারা, কিন্তু একজনের উপরে তাদের আরেকজনের ফজিলত। যেমন আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার বান্দার গণের মধ্যে শ্রেষ্ঠ যারা নবী এবং রাসূল, এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণের তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে রাসূলগণ, রাসূলগণের তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে উলুল আযম পয়গম্বরগণ। তিনজনের যে সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে বিশেষভাবে, আর বাকি নবীদের সম্পর্ক এই সূত্রে বিভিন্ন শাখা প্রশাখা। এর মধ্যে একজন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহর খলিল, অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক ছিল খোলাতের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। আর একজন নবী হচ্ছেন তারই বংশে, তার দুই সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের বংশে যারা এসেছেন, হাজার হাজার নবী এসেছেন, যারা বনী ইসরায়েলের নবী, ওই বনী ইসরায়েলের নবীদের সিলসিলায়, ওই ধারাবাহিকতায় মুসা আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ একজন নবী। এই মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কলিমুল্লাহ ছিলেন, তার সঙ্গে আল্লাহ তাআলার যে বিশেষ একটা সম্পর্ক ছিল সেটা হলো মুহাব্বতের সম্পর্ক, প্রেমিকত্বের সম্পর্ক। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন যত আল্লাহ প্রেমিক আছে তাদের মধ্যে সবারই শ্রেষ্ঠ প্রেমিক। যত প্রেমিক আল্লাহ তাআলাকে ভালোবাসবে, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদের সবারই যে শ্রেষ্ঠ হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম, অর্থাৎ প্রেমিকদের নেতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার বন্ধু খলিল। দুইটা সম্পর্ক আমরা পেলাম, একটা হচ্ছে খোলাতের সম্পর্ক, একটা মুহাব্বতের সম্পর্ক। আর একটি সম্পর্ক, এই দুই সম্পর্ককে সামগ্রিকভাবে পরিবেষ্টনকারী এবং সর্বশ্রেষ্ঠ, সেটা হচ্ছে মাহবুবিয়াতের সম্পর্ক, প্রেমাস্পদত্বের সম্পর্ক। অর্থাৎ আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ। একটা হচ্ছে যিনি আল্লাহকে ভালোবাসেন তিনি হল মুহিব, আশিক, প্রেমিক। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা হচ্ছেন আল্লাহ তাআলার মাহবুব, মাশউক। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাহবুবগণের শ্রেষ্ঠ, অর্থাৎ প্রকৃত মাহবুব তিনি। আর মুসা আলাইহিস সালাম ছিলেন মুহিবগণের শ্রেষ্ঠ, অর্থাৎ সকল প্রেমিক যারা তাদের তুলনায় সর্বশ্রেষ্ঠ। বরঞ্চ প্রকৃত প্রেমিক হচ্ছেন তিনি, বাকি সবাই যারা প্রেমিক বলে তারাও ওইটারই জেল বা প্রতিবিম্ব বা পরবর্তী ব্যাপার। আর যত রকমের আল্লাহ তাআলার বন্ধুত্বের সম্পর্ক যাদের হাসিল হয় তাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এই খোলা, মুহাব্বত এবং মাহবুবিয়াত, এই তিনটি সম্পর্কে বক্তব্য শরীফের অন্যান্য বক্তব্যে বিস্তারিত আলোচনা আছে। দিনের পর দিন, রাতের পর রাত আলোচনা করলে সেসব শেষ হবে না। হয়তো বই পড়া শেষ হবে, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে, কারণ ভাষার একটা সীমানা আছে। ভাষা সব জিনিস ব্যক্ত করতে পারে না। পৃথিবী আমাদের নিজস্ব পার্থিব আবেগ, অনুভূতি সবগুলোকে ভাষা ধারণ করতে পারে। আর যেটা আখিরাতের ব্যাপার, যেখানে মারিফাতের ব্যাপার, যেখানে খুব মুহাব্বতের ব্যাপার, এটা তো ভাষা একেবারেই